আমার কি হবে না ক্ষমা তোমার দরবারে, রহমানের নামটি লইয়া প্রভু ঘুরি দাঁড়িয়ে। তো আজকে যে জ্ঞানী মানুষ, যে ভাবের মানুষ আমি পেয়েছিলাম, সেইভাবে গানগুলো হচ্ছে এবং হবে আমরা যতক্ষণ পর্যন্ত আছি। যেখানে গান রেখেছেন আমার দরদি কমিটির পক্ষ থেকে আদেশ এসেছেন, আমরা এতক্ষণ ভরা পালা অনুযায়ী গান করেছি। তো পালাটা এখানেই সমাপ্ত করা হয়েছে, আমাকে বলে গেছেন। এখন কিছু ভাবের গান হবে, যে গানগুলো শুনলে হৃদয় নরম হয় এবং ওই আল্লাহর কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। যে ব্যক্তি দিনে 3 বার মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো কি খারাপ কাজ করতে পারে না। সে যদি অনুভব করে যে আমি যে কাজকর্ম করছি, আমি যে মহাপাপী, আমি মারা গেলে আমার মৃত্যুর পর কি হবে, এটা যদি কেউ ভাবে দিনে 3 বার, তাহলে সে খারাপ কাজে যাবে না। কেন যাবে না? খারাপ কাজ করলে জাহান্নাম অনিবার্য, আমরা জানি। তাই বেশি বেশি যত পারি মৃত্যুর কথা স্মরণ করার চেষ্টা করব। মরতে হবে সকলকেই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আসলে যেহেতু যারা বাজাচ্ছেন, আমার হাবিব কাকা মনে হয় বাইরে গেছে, আমি একটি কথা বলি। আমি যে গানটি করেছিলাম, এই গানটির একটি অন্তরায় বলেছি, দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। এখন আমার বাজান দাঁড়ায় বলছে যে কথাটা হবে দরবারেতে কুকুর হইয়া কাটাবো জীবন। কি আবার বর্ণনা করে গেছেন যে কুকুরের 14টা গুণ আছে। বাবা, আমি যে একটা অধম মানুষ, আমার এই 14টা গুণও নাই। সুতরাং কুকুরের সাথেও আমি আমার নিজেকে তুলনা করতে পারি না। আমি এত মহাপাপী, আমি এত গুনাহগার যে আমি একটা কুকুরের সাথে তুলনা করতে পারি না। কেননা একটা কুকুরের হিংসা, নিন্দা, ভয় নাই, আমার ভিতরে এটা আছে। একটা কুকুরের অহংকার নাই, আমার ভিতরে কি অহংকার আছে না? আমার ভিতরে অহংকার আছে। তাহলে কই, আমি তো কুকুরের সমতুল্য হতে পারলাম না। তাই আমাদের মুর্শিদের কাছে যেতে হয়। তাই আমি বলেছি দরবারেতে গোলাম হইয়া কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করব দর্শন। সেখান থেকে আমি এই কথাটা বলেছি, চেষ্টা করেছি বাবা যে কথাটা বলেছে তার পিছনে এই কথাটা রাখার জন্য। যেহেতু পালা শেষ, আর কোনো কথা হবে না, আমি বিচ্ছেদ গান রাখবো। এই যে গোলামি করতে করতে যেন মৃত্যু হয় আমার মুর্শিদের পায়রবি করতে করতে যেন মরণ হয়। মরণকালে যেন আমি আমার নবীজির চেহারা মোবারক সামনে দেখতে পাই এবং মুখে যেন আল্লাহ জারি করে দেয়, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দিন যাচ্ছে, প্রতিনিয়তই আমরা মিথ্যা কথা বলছি, প্রতিনিয়তই আমরা অন্যায় করছি, প্রতিনিয়তই আমরা পাপ কাজে লিপ্ত হচ্ছি। এর জন্য যদি কেউ অনুতপ্ত হয়, আমার আল্লাহ নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দিবেন। এই পাপী দেহ আমার মুর্শিদের কাছে আমি অর্পণ করেছি। আমার দয়াল যদি আমাকে গ্রহণ করে তবেই আমি পাড়ি দিতে পারবো। সেখান থেকে আমার একটি বিচ্ছেদ গান থাকবে এবং এরপরেও যে গানটি রাখবো সেখান থেকে গানগুলো থাকবে। এখানে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তাদের মনের মানুষ, কাছের মানুষ হারিয়েছে, পিতামাতা হারিয়েছে, এমন অনেক মানুষ এখানে আছে। তাদেরকে উদ্দেশ্য করে গান করব যেন তারা তাদের আত্মার খোরাক নিতে পারে। আসলে বাবা, যে গান শুনে চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরাইতে পারে সেই আল্লাহর ভয়ে
তাহলে আমার আল্লাহ ওই চোখের পানির ধারা জাহান্নামের আগুনকেও নিভিয়ে দিতে পারে যদি কান্নাটা মন থেকে আসে। তাই মনটাকে নরম করে গানগুলো শুনবেন। এখন যেটুকু রাত্র রয়েছে আশা রাখবো ওই দিকেই মুর্শিদের খেয়ালে নবীজির স্মরণে গানগুলো শুনবেন। ধন্যবাদ সবাই। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। মনেও শুধু গেলে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হবে আমার সেই ভুলের মাসুল। মনেও শুধু জ্ঞানে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হবে আমার সেই ভুলের মাসুল। আমি হারাইয়া একুল সেকুল মাঝে গঙ্গে ডুবিলাম, আমি হারাইয়া একুল সেকুল মাঝে গঙ্গে ডুবিলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম।
পাপে ভরা দেহ আমার দাঁড়াবো কই যায়া, পাড়ার লোকে ডাকে আমায় কলঙ্কিনী কইয়া। পাপে ভরা দেহ আমার দাঁড়াবো কই যাইয়া, পাড়ার লোকে ডাকে আমায় কলঙ্কিনী কইয়া। আমি পুরা মুখী ভেজা আখি জগবাসী হলাম, আমি পুরা মুখী ভেজা আখি জগবাসী হলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম আমি, আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমার কি হবে না ক্ষমা তোমার দরবারে, রহমানের নামটি লইয়া প্রভু ঘুরি দাঁড়ে দাঁড়ে। আমার কি হবে না ক্ষমা তোমার দরবারে, রহমানের নামটি লইয়া প্রভু ঘুরি দাঁড়ে দাঁড়ে। আমার বাদ জন্মর তোমার হাতে, কই জীবন দেওয়ান আমার, ওই আমার বাদ জন্মর তোমার হাতে, কই জীবন দেওয়ান। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম আমি, আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম আমি। মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম দয়া, আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম আমি, আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম আমি, আগে তো এমন ছিলাম না, এখন কেন এমন হলাম।